জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধে প্রতিটি দলে আসন প্রতি 2 জন প্রার্থী নির্ধারণ, প্রার্থীকে কমপক্ষে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদস্য হতে হবে, না ভোটের বিধান চালু, সংসদে আসন সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন। রাজধানীতে ডেইলি স্টার ভবনে সুজন আয়োজিত আলোচনা সভায় এসব সুপারিশমালা তুলে ধরেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভার বেশিরভাগ বক্তারাই তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা। তারা বলেন, নির্বাচনকালে নিরপেক্ষ এবং নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে আবারও ফিরিয়ে আনতে হবে। সেই সাথে নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য কিভাবে বন্ধ করা যায় তাও উল্লেখ করেন বক্তারা। ভোটারদেরকে তৃণমূল পর্যায়ে ভোট পরিচালনা করার, ভোট সংরক্ষণ করার, ভোটের রেজাল্টটা নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তত্ত্বাবধায়ক সরকার নামক যে শব্দটা ছিল সেটাকে আরো রিফাইন করে আরো কিভাবে করে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন সেটা করেন, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট দিয়ে নির্বাচন এই দেশে বহু বছর অনাগতকালে সম্ভব না, হবে না। আর বিউরোক্রেসিকে নিউট্রাল করবেন। একটা আসনে একটা রাজনৈতিক দল মানে সর্বোচ্চ 2 জন প্রার্থী মনোনয়ন দিতে পারে। দেশে জনসংখ্যার বিবেচনায় জাতীয় সংসদের আসন সংখ্যা আরও বাড়ানো দরকার বলেও আলোচনা সভায় উল্লেখ করেন বক্তারা। ইংল্যান্ডে 7 কোটি মানুষ এবং হাউস অব কমন্সের আসন কত 650। বাংলাদেশে 18 কোটি মানুষ, কিভাবে 300টা আসন এখানে হয়? ইংল্যান্ডের হিসেবে তো এখানে প্রায় 900 পার্লামেন্টের আসন হতে পারে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী হবে না, দলীয় প্রধান হবেন না, 2 বারের বেশি হবেন না, 70 ধারা থাকবে না অথবা সংশোধন হবে। এই কাজগুলো যদি নির্বাচিত সরকারের জন্য রেখে দেয় তারা কখনোই করবে না। আরপি অনুযায়ী কিন্তু লেজির ভিত্তিক ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ। আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে। নির্বাচনে অপছন্দের প্রার্থীকে বর্জন করার জন্য পুনরায় না ভোট এর বিধান চালু করতে হবে বলেও মনে করেন বক্তারা। এত ডিটেইলে এটাকে করা যেতে পারে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।